লোকসভা ভোটে এ রাজ্যে তৃণমূল অভাবনীয় ফল করবে। সোমবার হুগলির বলাগড়ে নিজের এই বিশ্বাসের কথাই তুলে ধরলেন তিনি। তার দাবি, ভোটের বাক্স খুললেই স্পষ্ট হয়ে যাবে সাধারণ মানুষের রায় তৃণমূলের পক্ষেই যাবে। একই সঙ্গে তৃণমূল নেত্রীর দাবি, ভোটের পরে বাংলাই ভারতকে নেতৃত্ব দেবে। তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে তৃণমূল। সবার সহযোগিতা আমরা চাই, কিন্তু বাংলায় পথ দেখাবে। আগামী দিন মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। এদিন ফের সিপিএম, কংগ্রেস এবং বিজেপির মধ্যে গোপন বোঝাপড়ার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগে ফের সরব হন তিনি। তাঁর দাবি, গুজরাট নয়, বাংলাই দেশের মডেল। গুজরাটকে মডেল হিসাবে যখন সারা দেশে প্রচারে তুলে ধরছে বিজেপি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন সমস্ত দিক থেকেই বাংলায় মডেল। বিজেপি কংগ্রেস সিপিএম ভাই ভাই জোট করতে ওদের জুড়ি নাই। আর বিজেপি শুধু দাঙ্গা করে, ভোটের আগে হিন্দু মুসলমান করে, আর ভোট হয়ে গেলে তখন দাঙ্গা করে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ করেন। করতে পারে না, দার্জিলিং গিয়ে বলছে সুশাসন চাই, মানে দার্জিলিংকে আলাদা করে দাও বাংলাকে। বাংলাকে ভাগ করতে দেব না, কমরেডরা মাথায় রাখুন। মমতার দাবি, 4 মাস পরে ঝাড়খণ্ডে যে বিধানসভা নির্বাচন, সেখানেও জয়লাভ করে শাসন ক্ষমতায় আসবে তৃণমূল। নির্বাচনের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীরা সরব। এই ইস্যুতে যখন নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হচ্ছে তারা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সিপিএমের আমলে রাজ্যে আইনের শাসন বলে কিছুই ছিল না, ভোটের নামে রিগিং, সন্ত্রাস হতো। এখন সবার অভিযোগ এবং এফআইআর নেওয়া হয়। মমতার দাবি, রাজ্যে সুশাসন চলছে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, হুগলি।